হ্যালো ডিয়ার্স, আজ থেকে আমরা ইংরেজি গ্রামারে এক নতুন সিরিজ চালু করছি, যেখানে প্রতিদিন ইংরেজি গ্রামারের বেশ কিছু অংশ টপিক নিয়ে আলোচনা হবে। যেমন হয় ট্রান্সফরমেশন হয়ে গেল, নেরেশন, ভয়েস, আরো অনেক কিছু আছে, সেগুলো নিয়ে ক্লাস হবে। এবং তার উপর ভিত্তি করে, সেই নিয়মের উপর ভিত্তি করে একটা 20 মার্কে তোমাদের কোশ্চেন সেট দেওয়া হবে, যেটা তোমরা বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারো। তাহলে চলো শুরু করি। আজকে হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই না? প্রথমে আমি কমপ্লেক্স টু সিম্পল সেন্টেন্স নিয়েছি, কারণ এই যে সো দ্যাট থেকে যে টু আছে, টু আর টু দিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট আছে। শুরু করছি। এর কি নিয়ম আছে? প্রথম তো জানি যে সো উঠিয়ে টু বসাবো, আর দে টু সে টু বসাবো। আরো কোন নিয়ম আছে? আরো নিয়ম আছে যে এখানে যদি সাবজেক্ট, এই যে যেটা সাবজেক্ট আছে দা সাম, এই সাবজেক্ট আর এই সাবজেক্টটা দুটো যদি সেম থাকে তাহলে এটা উঠে যাবে। আর এখানে যদি সেম নয়, এখানে দা সাম অঙ্কের কথা বলা হচ্ছে, অঙ্কের কোনো সমস্যার কথা, আর এখানে আই মানে আমি, দুটো সাবজেক্ট আলাদা, দুটো আলাদা ব্যক্তি আছে, দুটো আলাদা জিনিস আছে, তাহলে এখানে আই এর জন্য ফর মি হবে। যদি সেম থাকে তাহলে কিছু হবে না। যেমন এখানে দেখো, এখানে দা ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, আর হি মানে সে বৃদ্ধ লোকটি, মানে দুটো একই জিনিস, একই ব্যক্তি আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এখানে হিটা উঠে যাবে, হি এর জন্য ফর হিম হবে না। সেম থাকলে কিছু হবে না। এখানে দেখি 3 নম্বরে দ্য কোয়েশ্চেন্স, এখানে প্রশ্নটি আছে আর এভরিওয়ান আছে। দ্যাট এর পরে সবসময় দেখতে হয় এভরিওয়ান, মানে কোশ্চেন আলাদা জিনিস, আর প্রত্যেককে হয়তো করতে দিয়েছে, প্রত্যেককে পেরে গেছে এখানে, হ্যাঁ অ্যান্সার ইট। তাহলে দুটো আলাদা জিনিস, কোশ্চেন্স আলাদা, এভরিওয়ান আলাদা, দুটো আলাদা জিনিস। তাহলে সেই ক্ষেত্রে এর জন্য কি বসে বলো তো দেখি? ফর এভরিওয়ান। বুঝতে পেরে গেছো? আচ্ছা, এবার শুরু করি। দ্য সাম লিখে দাও, দা সাম হয়ে গেল। ওয়াস ও বসে যাবে। এবার কি হবে? সোটা উঠিয়ে আমরা কি লিখবো বলো দেখি? টু লিখবো। ঠিক বলেছো, টু। ডিফিকাল্ট লিখে দাও, হয়েছে। আচ্ছা, ডেট থাকবে কি উঠে যাবে? উঠে যাবে। আয়ের জন্য কিছু বসবে? হ্যাঁ বসবে। কি বসবে বলো দেখি? ফর মি। কেন বসবে? কারণ দুটো সাবজেক্ট আলাদা আছে। ফর মি লিখে দাও, হয়েছে। কুড নট তো বসে না। সলভ, সলভের জন্য কি বসে? টু দিয়ে সলভ বসবে, টু সলভ। এবার ইট হবে না, ইট এখানে সেম অঙ্কের কথা বলে দিচ্ছি, আরো হবে না ওটা। বুঝতে পারছো? একই জিনিস সাবজেক্ট বারবার, অবজেক্টটাও হবে না এখানে দুবার, কারণ এখানে সিম্পল সেন্টেন্স করছি না। এরপরে দ্বিতীয়টা করো, দেখি পারছো তোমরা। একটু আমি রেস্ট 1 মিনিট থামছি, তোমরা করো দেখি, বা ভিডিওটা পোজ করে তোমরা করো দেখি কি হবে বলো দেখি। আশা করি হয়ে গিয়ে হবে তোমাদের করা। কি হবে বলো দেখি? দা ওল্ড মেন, এতটুকু সবাই লিখেছো? ইসো লিখেছো আশা করি। ঠিক আছে, রাইট মেরে দিতে পারো। সো লিখেছো? সো হবে না, সো ঠিকই হবে, টু হবে, টু। উইক হবে, হয়ে গেল উইক। ডেট বসবে? বসবে না। হি বসবে? বসবে না। ক্যান নট বসবে? বসবে না। এবার বসবে শুধু টু ওয়াক। এটা হয়ে গেছে। যার যার ঠিক হয়েছে সবাই একটা রেড পেন রাখবে আর রাইট মেরে দাও। তুমি টিচার, লেখার সময় তুমি স্টুডেন্ট, আর যখন খাতা চেক হবে তখন তুমি টিচার। আচ্ছা, এবার এই 3 নম্বরটা করো। কি হবে? দা কোশ্চেন্স তো হয়ে যাবে, হলো। ওয়াশও বসে যাবে, তাই না? হয়ে গেল। সো বসবে? সো বসবে না। সো এর জায়গায় কি বলবে? টু বসবে। ইজি হবে। এভরিওয়ান এর জন্য কি হবে বলো? বলো দেখি। ঠিকই বলছো, ফর। হ্যাঁ, ফর এভরিওয়ান। বাহ। কুড তো হয় না, টু অ্যান্সার আমাদের এখানে হয়ে গেল। তাহলে আমি যে তোমাদের টেস্ট দিব, টেস্টের যে কোশ্চেন দেব সাইডে দেখতে পাচ্ছ, সেখানে এই টপিকের উপর ভিত্তি করে দুটো কোশ্চেন আছে। এটা যদি পেয়ে যাও তাহলে সেটা তোমাদের পেয়ে যেতে হবে। তো আগে আমরা ক্লাসটা শেষ করে নিই, তারপরে তোমরা সেই পরীক্ষাটা দিবে। ঠিক আছে, মুছে দিব। আচ্ছা, এবার চলো আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করব। কিসের ব্যবহারে? রিলেটিভ ক্লজ, এই যে হু, উইচ, দ্যাট, এগুলো বসাতে হবে যদি কোনো নাম করা বোঝায়।
আচ্ছা, এন অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল। এই যে মেনের না মানুষের একটা দোষ গুণ বোঝাচ্ছে, অনেস্ট এই টাইপের। এ বার্কিং ডগ, এই যে ডগ যে কুকুর আছে বার্কিং কিরকম ঘেউ ঘেউ করছে। আচ্ছা, এ ফ্রেন্ড ইন নিড, যদি কোনো নাউনের দোষ গুণ বোঝায় তাহলে সেই রকম সেই চেঞ্জ করার জন্য সেন্টেন্সের আমাদের হু উইচ দ্যাট এগুলো ব্যবহার করতে হয়। বুঝতে পারছো? তাহলে চলো শুরু করি। কিভাবে করব? এই যে লিখে দিবে এ মেন, একটি মানুষ, হু ইজ অনেস্ট। বুঝতে পারছো? হু ইজ অনেস্ট, HONEST, অনেস্ট হয়ে গেল। এটা যেমন কিরকম হবে, এ ডগ, এটা কমপ্লিট হয়নি, জিনিসটা বোঝাচ্ছে, বাকি তো সেম বসে যাবে। এ ডগ, ডগটা কি ঘেউ ঘেউ করছে, তাহলে দ্যাট প্রাণী আছে, দ্যাট বসিয়ে দাও ওর সামনে। দ্যাট ইস লিখতে হবে না, এটা দ্যাট বার্স করে দাও, হয়ে গেল। এটা এ ফ্রেন্ড হয়েছে, কি হবে তারপরে তুমি এটা তোমরা করো। আচ্ছা আমি কমপ্লিট করছি, এ মেন হু ইজ অনেস্ট, হয়ে গেছে এতটুকু লেখা। বাকিটা দেখে 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 জাস্ট লিখে দাও। ইজ রেসপেক্টেড বাই অল, এটা কি হবে, বাকিটা বসে দাও দেখে দেখে। সেলডম বাইটস, আর এটা কি হবে, এ ফ্রেন্ড হু ইজ লিখে দাও, বাকিটা দেখে দেখে। হু ইজ ইন নিড, ইজ এ ফ্রেন্ড ইন নিড, ইজ এ ফ্রেন্ড ইনডিড, কমপ্লিট। দেখে নাও, এর উপর বেশ করে কোশ্চিন আছে, সেই কোশ্চিন সেটে যেটা আমি 20 মার্কে তোমাদের দিয়েছি বা দেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার চলো নেক্সট। আচ্ছা এবার চলো আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করব। কি আছে, ওয়ান অফ দ্য মোস্ট থাকবে। এটা কি রকম হচ্ছে দেখো, যদি কোশ্চিনে ওয়ান অফ দ্য মোস্ট থাকে তাহলে এর জায়গায় ভেরি বসাতে হবে, এ ভেরি। বুঝতে পারছো? এ ভেরি বসালেই বাস হয়ে যাবে। বাস হয়ে যাবে না, এখানে আমাকে কম্পাউন্ড করতে হচ্ছে। কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড মানে আমাদের এন্ড দিয়ে যুক্ত করতে হবে, এন্ড দিয়ে করতে হবে যুক্ত, বার্ড দিয়ে এগুলো লাগবে, ইউজ হবে। এন্ড মানে দুটো বাক্য, তাহলে একটা বাক্যতে প্রথম বাক্যতে ভেরি লাগাবো, আর দ্বিতীয় বাক্যতে এই পুরোটা সেম লিখতে হবে, বাস হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? এটাও সেম। প্রথম বাক্যে যখন লিখবো তো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এর জায়গায় ভেরি লিখবো, এ ভেরি। প্রথম বাক্য হয়ে গেল, এন্ড লিখবো, দ্বিতীয় বাক্যে আমরা পুরোটাই লিখে দিব। কথা বুঝতে পেরেছো? চলো শুরু করি। কি হবে, আয়রন ইজ এ ভেরি ইউজফুল মেটালস। ইউজফুল মেটাল করে দাও, এন্ড ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস, হয়ে গেল। মোস্ট ইউজফুল মেটালস হয়ে গেল। 2 নম্বর দেখো, 2 নম্বর কি হবে, রবীন্দ্রনাথ, করো তো দেখি ঠিক একই রকম। রবীন্দ্রনাথ লিখে দিয়েছো। আচ্ছা ইস লিখে দাও, ওয়ান অফ গ্রেটেস্ট, তাই না? কি বসাবো, ভেরি বসবে, এ ভেরি। এরপরে কি হবে, গ্রেটেস্ট এর কি হবে, গ্রেট হবে। বুঝতে পারছো? গ্রেট পোয়েট হয়ে গেল। এবার এন্ড দিব, ইন্ডিয়া শেষে লিখে দেবো আমরা। এন্ড দিয়ে এই পুরোটা সেন্টেন্সকে আবার লিখে দাও, বাস হয়ে গেল। নামটা বারবার ইউজ করবো না, হি লাগিয়ে দাও। হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ ইন্ডিয়া, হয়ে গেল। এবার 3 নম্বর তোমরা করো দেখি কিরকম হবে, দেখি
পারা যায় কি পারা যায় না? আচ্ছা তোমরা পোস্ট করে দিবে, আমি চালু করছি। পলিউশন ইজ ওয়ান অফ দা মোস্ট, এর জায়গায় ভেরি বসবে, এ ভেরি, তাই না? আচ্ছা এখানে লিখাই দিই আমরা যে এ আর ভেরি, এই দুটো এও বসছে প্রত্যেক ক্ষেত্রে, তো এ ভেরি হয়ে গেল। আচ্ছা পলিউশন ইজ এ ভেরি হয়ে গেল, এটা লিখে দাও, এ ভেরি সিভিয়ার থ্রেটস। থ্রেটস হয়েছে, কি আছে? টু আওয়ার বিউটিফুল প্ল্যানেট। এবার এন্ড দিয়ে লিখতে হবে, তাই তো? এন্ড দিয়ে লিখে দাও পুরোটা। কি হবে? পলিউশনের জায়গায় ইট লাগিয়ে দাও। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস হয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট সেভার থ্রেটস টু ইট লিখে দাও, হয়ে যাবে। আওয়ার বিউটিফুল প্ল্যানেট মানে এটার জন্য হয়ে গেল। এরপরে চলো এরপর বেশ করে কোশ্চেন আছে ওখানে, ওয়ান অফ দ্য মোস্ট, সেটা তোমরা দেখে নিবে যে কিরকম করতে হচ্ছে। আচ্ছা এবার তাহলে আমরা কি করব? কম্পাউন্ড টু কমপ্লেক্স সেন্টেন্স। কিরকম হবে স্যার? নিয়ম কি আছে? কোশ্চেনটা থাকবে ভার্ব ওর ভার্ব দিয়ে, মানে এখানে ভার্ব আছে, ওর থাকবে আর ভার্ব দিয়ে। হয়েছে? কি বসাতে হয়? ইফ ইউ ডু নট বসিয়ে দিবে আর পুরোটা লিখে দিবে, শুধু তোমাকে ওর উঠিয়ে কমা বসাতে হবে। কথা বুঝতে পারছো? লেখো তাহলে। ইফ ইউ ডু নট হয়ে গেল, বাকি বসিয়ে দাও। রিড অ্যাটেন্টিভলি। ওর হবে না, ওরের জায়গায় কি হবে বলো তো দেখি? কমা হবে, আর বাকিটা দেখে দেখে লিখে দাও, আমাদের অ্যান্সার হয়ে যাবে। হয়ে গেল। 2 নম্বর করো দেখি, আমি করছি, তোমরা মিলিয়ে নিবে। প্রথমে কি হবে? ইফ ইউ ডু নট হয়ে গেল, আর বাকি দেখে দেখে লিখে দিতে হবে আমাদের, শুধু ওরকে বাদ দিয়ে। স্পিক দ্য ট্রুথ, কমা, you will be punished. এটা করো। এটা কোশ্চেন সাধারণত কি থাকে? ডু অর ডাই, করো আমারো, করো আমারো। আসলে কোশ্চেনটা এইরকম হতো, ডু অর ইউ উইল ডাই। কথা বুঝতে পেরেছো? তো কিরকম করতে হয়? যদি ভার্ব ওর আর ভার্ব থাকে তাহলে আমাদের ইফ ইউ ডু নট লাগাতে হয় প্রথমে, তাই না? ইফ ইউ ডু নট হয়ে গেল, করো। তারপরে কি আছে? ডু আছে, হলো। ওরের জায়গায় আমাকে কমা বসাতে হবে, তারপরে কি লিখতে হবে? ইউ উইল ডাই, তাই না? ইউ উইল এখানে লেখা নাই, তোমাকে ভেবে নিতে হবে যে ইউ উইল ডাই লিখতে হবে, ইউ উইল লিখতে হবে। বুঝতে পারছো? এই হয়ে গেল, কারণ এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে বিভার্ব, যেটা কোশ্চেনে ছিল। কোশ্চেনে নাই, তোমাকে এটা ভাবতে হবে। হয়ে গেছে। আচ্ছা এবার এটা লাস্ট, কম্পাউন্ড টু সিম্পল সেন্টেন্স করব। এখানে কি হবে? এই ক্ষেত্রে কি হবে? একই সাবজেক্ট পরপর যদি দুটো কাজ করে,
হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে গেছে, এন্ড টুক এ রেস্ট আন্ডার এ ট্রি, এটা আর আছে, বুঝতে পারছো? ওইরকম এখানেও সি সো এস এন এক্স, সে একটা সাপ দেখেছে, সাউটেড ইন ফিয়ার, ভয়ে চিৎকার করছে, চিৎকার করেছিল, তাই না? দুটো কাজ একই সাবজেক্ট যখন করে তাহলে কি করতে হয়, তখন প্রথম কাজটার সঙ্গে, প্রথম কাজের ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয়, বুঝা গেছে? এখানে যদি বি ভার্ব থাকে তাহলে বিং হবে, এখানে যদি বি ভার্ব আছে তাহলে বিং হয়, এটা মনে রাখবে। আর বি ভার্ব যদি না থাকে তো ওই ভার্বের মেন ভার্বের সঙ্গে আইএনজি হয়, বুঝতে পেরেছো? শুরু করছি। আচ্ছা, কি হবে তাহলে? হি ওয়াজ টায়ার্ড, তাই না? তো বিং টায়ার্ড হলো। আর বাকিটা এন্ড হবে, এন্ড হবে না অবশ্যই, যেহেতু কম্পাউন্ড উঠাচ্ছি তাহলে এন্ডও উঠাচ্ছি, কম্পাউন্ডের জন্য এন্ড হয়, হলো। এবার সাবজেক্ট কি হবে? সাবজেক্ট তো কিছু একটা দিতে হবে, হি, সাবজেক্ট কি আছে বলো তো? হি। আর কি আছে? বাকিটা বসে দাও, টুক রেস্ট আন্ডার এ ট্রি, হয়ে গেল। এটা এটা মেন ভার্বের সঙ্গে আইএনজি হবে, তোমরা করো, আমিও করছি, সিং হয়ে গেল, তাই না? এরপরে কি হবে? এ স্নেক। এবার বলো, এন্ড হবে? হবে না, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আছে? সি আছে, তাহলে সি বসাও, সি সাউটেড ইন ফিয়ার, হয়ে গেল। লাস্টের করো দেখি, লাস্টে কি হবে? বি ভার্ব আছে, তাহলে কি হবে? কনফিউজিং হবে নাকি বিং হবে? বিং হবে, বিং কনফিউজড, হয়েছে? এন্ড তো হবে না, কমা হবে, সাবজেক্ট কি আছে? হি আছে, তাহলে হি বসাও, স্টপড ওয়ার্কিং, তাহলে এখানেই আমাদের আজকের ক্লাস শেষ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তাই না? এর উপর যে নিয়ম আমি তোমাদের ধরালাম, 5টি নিয়ম, এই যে 5টা, সেখানে বা তার উপর ভিত্তি করে একটা 20 মার্কের কোশ্চিন থাকছে, তোমরা সেই টেস্টটা দাও, কত পাচ্ছ তোমরা দেখো, বা আদার্স। ধন্যবাদ।